হরে কৃষ্ণ। আমি কীর্তনিয়া গৌরপ্রিয়া। আমার নতুন ইউটিউব চ্যানেল গৌরপ্রিয়া অসিত লাইফস্টাইল, এই চ্যানেলে আপনাদের সকল ভক্তবৃন্দকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে প্রথম ব্লগ শুরু করলাম আমার মায়ের গিরিধারী সেবাকুঞ্জের যে মন্দির, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটাই। প্রথমে দেখলাম আমার মায়ের সমাধি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল গোপালের সামনেই সে থাকবে, সেটাই সব সময় বলতো। সে তার গোপালের কাছেই চলে গেছে। আমার যারা খুব পরিচিত মানুষ, আপনারা সবাই জানেন বা সবাই চেনেন আমার মাকে। আমার মা একজন কীর্তনিয়া ছিলেন এবং তিনি কীর্তন করে করে আমাদের মানুষ করার সাথে সাথে আমরা দুই ভাই বোন এই সুন্দর একটা মন্দির করেছেন। মন্দিরের নামও দিয়েছেন গিরিধারী সেবাকুঞ্জ। প্রতি বছর এই মন্দিরের সামনেই বাৎসরিক অনুষ্ঠান মা করতেন। মা চলে যাওয়ার পরে এখন সেই গোবিন্দের কৃপায়, মায়ের ইচ্ছায় আমরা যতটুকু করতে পারছি দু ভাই বোনে এবং সকল ভক্তবৃন্দের সেই কৃপা ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া সম্ভব নয়। মায়ের এটা ছিল সাধের মন্দির এবং গান করে তখনকার দিনে খুব কষ্ট করেই এই মন্দিরটা তিনি নির্মাণ করেছিলেন। সেই ঐতিহ্যটা আজ হয়তো মা নেই, কিন্তু তার গোপাল, তার মন্দির থেকে গেল স্মৃতি হয়ে সারা জীবন। আমাদের এই যে সন্দেশখালি বাড়ি, আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন বা জানেন। যারা আমার বাড়ির ঠিকানাটাও বেশিরভাগ ভক্তবৃন্দ জানেন, সন্দেশখালি, উত্তর 24 পরগনা। যে জায়গাটা আপনাদের এখন আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এটা বাড়ির উঠান। আর এই যে পাশে একটা বাড়ি দেখছেন, এটা আমার মায়ের ইচ্ছা ছিল যে যারা অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের থাকার জন্য একটা ব্যবস্থা মা করেছিলেন, যেটা অনুষ্ঠানের সময়ও অনেক সময় অনেক ভক্তবৃন্দ এসে থাকতে পারেন। আর এটা বাড়ির উঠানে এই নারকেল গাছ দেখছেন, একটু একটু সবজি যেগুলো দেখছেন, এগুলো আমার বাপির পছন্দের। বাড়ি বসে না থেকে এগুলো একটু ফ্রি টাইমে বসে, অবসর টাইমে বসে এগুলো করেন। আপনাদের সাথে আমার মায়ের একটা সময় খুব ইচ্ছা ছিল যে আমার মন্দিরের এই ভিডিওগুলো একটা সময় তুলে তুলে দেখাবি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই মন্দিরের মধ্যে গিরিধারী সেবাকুঞ্জের যে মন্দিরে রাধা মাধব যে বিগ্রহ এবং আমার মায়ের যে সেই আদরের গোপাল, সেগুলো আপনারা সবই দেখতে পাবেন। দেখুন, এই মন্দিরের মধ্যে আমার মা অবশ্য অনেক বিগ্রহই রাখতেন, সাথে নিতাই গৌর, আমার নিতাই চাঁদ, গৌর চাঁদ, বাবা ভোলানাথ, ছোট্ট অনেক গোপাল আছে, মায়ের ধনলক্ষ্মী, মা সরস্বতীর মূর্তি। মা সবটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখে গেছেন। সেগুলো এখন আমরা যতটুকু পারবো ভগবানের কৃপায় তার সেবা কাজে যতটুকু নিযুক্ত থাকতে পারি। এখন ভাই আছে, ভাইয়ের নতুন বিয়ে হয়েছে। আমার ভাইয়ের বউ সুন্দর করে গোবিন্দের সেবা পূজা করে। আমি সবসময় থাকতে পারি না, বাবাও করে। এই সুন্দর মন্দিরের বিগ্রহ, এটা আমাদের পুরাতন বিগ্রহ যেটা ছিল, সেটা এখনো পাশে রয়েছে। এবং গোপালকে এতটাই মা ভালোবাসতো, অনেক মানুষ জানতো, নামটাই এমন হয়ে গিয়েছিল, তিনি হলেন গোপালের মা। এই যে পঞ্চতত্ত্বর মূর্তি, এটা আমার প্রথম মায়ের যখন মন্দির হয়নি তখন এই সিংহাসনটা ছিল, তার মধ্যে এই ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে প্রথমে এই গোপাল আসে, এই যে গোপাল দেখছেন। এই গোপালের পরে পাশে দেখুন এই যে ভোলানাথ, মা সরস্বতী, কিন্তু ধনলক্ষ্মী। তারপরে আরো ছোট ছোট গোপাল এখানে দেখুন, কয়েকটা মা রেখেছে। আর মায়ের নাম হয়ে গিয়েছিল গোপালের মা। সেই জন্যে আমার বাবার ইচ্ছা যে সে গোপালের পাশেই তার ছবিটা যেন রাখা হয়। দেখুন গোপালের পাশেই এইটা মা আবার দ্বিতীয় একটা গোপাল করে। আর এটা সেই পুরাতন বিগ্রহ।
সুন্দর করে সাজানো। আমাদের মন্দিরের পাশে বিএলআর অফিসের মাঠে দেখতে পেলাম খুব সুন্দর ফুল ফুটেছে, ঘাস ফুলই বলতে পারেন, কিন্তু কাছ থেকে গিয়ে দেখলাম যেন কিছুটা সূর্যমুখী ফুলের মতোই লাগছে। দেখুন, ফুলটা কাছ থেকেই তুললাম, কত সুন্দর দেখুন। এই দেখুন, এত সুন্দর দৃশ্যটা, ভাবলাম সবই যখন আপনাদের সাথে শেয়ার করছি, এইটাও একটু সুন্দর পরিবেশটাও আপনাদের একটু এক ঝলক দেখালাম। পুরো মাঠটাতেই, বেশিরভাগ মাঠের অর্ধেকটাই এই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, যাকে এক কথায় বলা যায়। সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে যেন এই ফুলগুলো, কত সুন্দর দেখতে লাগছে। তারপরে দেখুন, ওই দেখুন নদীর ধারগুলো, নদীর ধারে শ্মশানও রয়েছে। আর এই হচ্ছে আমাদের বিএলআর অফিস, পাশে এগ্রিকালচার অফিস। আবার বাড়ির মধ্যে চলে আসলাম, যেহেতু রাধা গোবিন্দের পূজার জন্য। সকালবেলাতেই প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, একটু বৃষ্টিটা কমেছে, সেই মুহূর্তে গোবিন্দ সেবার জন্য ফুল তুলছিলাম, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের জন্য ফল কেটে গোবিন্দ সেবার ব্যবস্থাও হয়ে গেল, সুন্দর করে আবার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। যাই হোক, মায়ের মন্দিরটা আপনাদের সকল ভক্তবৃন্দের কাছে তুলে ধরতে পেরে নিজের খুব ভালো লাগছে। আর আপনারাও বলবেন কেমন হলো আমার মায়ের এই সুন্দর গোবিন্দের মন্দির, কেমন লাগলো ভিডিওটা। সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদাই সর্বদাই রাধা মাধবকে জীবনের সঙ্গী হিসাবে জীবনের পথে এগিয়ে চলুন। সকালে উঠেই সব সময় বলুন, সেই আমার রাধা গোবিন্দের নাম, রাধে রাধে।